পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে 17 ডিসেম্বর 2024 সালে কেন্দ্রীয় আনুষ্ঠানিকভাবে এই সভামঞ্চ থেকে আপনাদের বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। বর্তমানে বিভিন্ন পরিবারদের অভিযোগ রয়েছে এই প্রকল্পে এসএমএস আসা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পাননি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এবং তারপরেই পঞ্চায়েত দপ্তরের হেল্পলাইন নম্বর, সরাসরি মুখ্যমন্ত্রী, বিডিও অফিস, এসডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করেছেন বা ছুটাছুটি করেছেন। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু মূল্যবান তথ্য দেওয়া হবে বাংলা আবাস যোজনা সংক্রান্ত, যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পরিবারদের এসএমএস আসেনি এবং যাদের এসে গেছে কবে টাকাটা পাবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই রকমই লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে জানিয়ে দিই, WB স্কিম নিউজ নামক আমাদের এক প্রতিবেদনের ওয়েবসাইট রয়েছে। এখান থেকে আপনারা প্রতিনিয়ত যে কোনো চাকরির খবর কিংবা কৃষক সংক্রান্ত কিংবা যে কোনো আপডেটস আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে, এবং লেটেস্ট আপডেট সমস্তটাই এখানে আপনারা পাবেন। যেমন কি দুয়ারে সরকার, আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, নতুন কোনো কার্ড হচ্ছে কিনা, ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং রুলস কিংবা আইআরসিটিসি সংক্রান্ত বা যে কোনো আপনারা বিষয় এখানে চাকরি থেকে শুরু করে আর অন্যান্য বিষয় পেয়ে যাচ্ছেন। তাই লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে, চাইলে এখান থেকে আপনারা যে কোনো জিনিস দেন। বাংলা আবাস যোজনা প্রকল্প, সেটার নামকরণ এবার বাংলার বাড়ি গ্রামীণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ জানেন, 2 আর্থিক বছর থেকে অর্থাৎ 2 থেকে 3 বছর থেকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কোনোরূপ টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে 11,36,000 উপভোক্তা যোগ্য ছিলেন। সেই যোগ্য উপভোক্তাদের এবার সরাসরি মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি গ্রামীণ এবং 11,36,000-এর সাথে আরও যে সমস্ত যেগুলোতে ক্ষতি হয়েছিল বন্যা এবং ডানার প্রভাবে, সে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারদের জন্য 12 লক্ষ এই সংখ্যাটা করে দেয়। এবং প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তাদের টাকা রাজ্য সরকারের অর্থ তহবিল থেকে কিন্তু সেটিকে বরাদ্দ করা হয় পঞ্চায়েত দপ্তরের উদ্দেশ্যে, এবং সেই টাকা প্রত্যেক জেলার ট্রেজারিতেও পাঠিয়ে দেওয়া হয়। তারপরে এখনও পর্যন্ত যারা বাকি রয়েছেন তারা কি আদৌ 2025 সালে জানুয়ারি মাসে টাকা পাবেন? যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত বাদ রয়েছেন এই প্রকল্প থেকে, তাদের টাকা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তবে আপনাদের জন্য রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, যে সরাসরি মুখ্যমন্ত্রী ছাড়াও একটি পঞ্চায়েত দপ্তরের হেল্পলাইন নম্বর, যেখানে আপনাদেরকে ক্লিয়ার মেনশন রয়েছে এই প্রকল্পে এসএমএসে টাকা আসেনি এবং টাকা আসার পরেও কোনো অভিযোগ যাবতীয় আপনারা সেই নম্বরে জানাতে পারবেন। অনেকের আপনাদের মধ্যে অভিযোগ, বারবার কল করছেন, সে নম্বরটা বিজি বলছে বা ব্যস্ত। তো সেই সমস্ত উপভোক্তাদের জানাতে চাই, আপনারা সময় মতো একটু কল করবেন কিংবা কয়েকবার রিট্রাই করবেন, সেই কলটা অবশ্যই তিনারা আপনাদের কল রিসিভ করবেন। এবার যে সমস্ত পরিবারদের এই প্রকল্পের মাধ্যমে কোনোরূপ এসএমএস আসেনি কিন্তু PWL লিস্টে এলিজিবলে রয়েছে, সেই সমস্ত উপভোক্তাদের টাকা কবে ঢুকবে? রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন নিজের ফেসবুক এবং একাধিক সাংবাদিক বৈঠক করে, যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরি করবার টাকা তা আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। যে সমস্ত উপভোক্তাদের বাকির 16 লক্ষতে নাম রয়েছে, তারা আগামী মে মাসের মধ্যে এবং তারপরে মে মাসের মধ্যে 8 লক্ষ পরিবারকে দেওয়া হবে, এবং ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার আরও 8 লক্ষ পরিবারকে দেওয়া হবে। আবারও কথাটা রিপিট করছি, 2025 সালের মে মাসের মধ্যে 8 লক্ষ পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে টাকা দেবে প্রথম কিস্তির, এবং যারা রয়েছেন আরও 8 লক্ষ, তাদের 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে আরও 8 লক্ষ পরিবারকে টাকা দেবে। অর্থাৎ যদি আপনার নাম থেকে থাকে টাকা পাননি, সেক্ষেত্রে PWL লিস্টে হয়তো নাম রয়েছে এবং সেই লিস্টের টাকা, বা যে সমস্ত 16 লক্ষ লিস্টে নাম রয়েছে আপনাদের, সেই লিস্টের টাকা আপনারা আগামী মে 2025-এর মধ্যে এবং ডিসেম্বর 2025-এর মধ্যে 16 লক্ষকে বাড়ি করা টাকা রাজ্য সরকার দিয়ে দেবেন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক জায়গায়। এবং তারপরে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে এসএমএস আসবে যদি এইবার টাকা পান। তো অনেক উপভোক্তার এসএমএস আসেনি, তাদের PWL লিস্টে রয়েছে বলেই এসএমএস আসেনি। আর যাদের এসে গেছে টাকা পাননি, তারা অবশ্যই অপেক্ষা করবেন এবং সরাসরি পঞ্চায়েত দপ্তরের যে হেল্পলাইন নম্বর রয়েছে 0 টলারেন্সে
সেই নম্বরটিতে আপনি অবশ্যই কিন্তু একবার জানাবেন বিষয়টা। এবং অনেকেরই পেমেন্ট ফেলড হয়েছে, তাদের প্রত্যেকে পঞ্চায়েত থেকে কিন্তু ডকুমেন্টস নিয়েছে কিংবা বিডিও অফিসেও গিয়েছেন এই বিষয়ে যে পেমেন্ট ফেলড SMS এসছে। তিনারা অবশ্যই ভিডিওতে আবারও যোগাযোগ করবেন, ট্রেজারিতে তিনারা পাঠিয়ে দেবেন সমস্ত কিছুই। তারপরে টাকাটা আবারও রিট্রাই পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে করা হবে। বাংলার বাড়ি 12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে। দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা। শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ডিএমরা সেটাকে টেক আপ করুন, বিডিওরা ডিএমকে জানান, তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন। এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা, রাজ্য সরকারের উদ্যোগ। এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায়, এটা দেখতে হবে। যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে 1,20,000-এর মধ্যে 60,000 কোটি টাকা, 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে, তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল 28 লক্ষ লোকের, সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে। বাদবাকি যে 16 লাখ থাকবে, যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, নিতান্তই গরিব মানুষ, সাধারণ মানুষ, ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে। তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব, এবং মে মাসে যাকে 60 দেবো, ডিসেম্বরে সে আরও 60 পাবে। তাহলে এবছরে দুটো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল, প্লাস 16 লক্ষর অর্ধেক হয়ে গেল। আর বাদবাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, নতুন বাজেটে, অথবা আমরা যেটা করব